দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রীর, এ ব্যাপারে বিস্তারিত জানালেন আমাদের দুই প্রতিনিধি। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে 3 দিনের সফরে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ছিল তাঁর সাংবাদিক সম্মেলন। সেই সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে যে সকল বিষয়ে সমালোচনার ঝড় উঠেছে সেই সব প্রসঙ্গই তিনি ছুঁয়ে গিয়েছেন। আর এরপর বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রীর সভা ছিল। সেই সভা মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করতে গিয়ে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন প্রকাশ্য সভার মঞ্চ থেকে যে এরপর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ইলেকশনের প্রচারে আসবেন না, তখন আপনাকে জয়নগরের নাড়ু, বাংলার নাড়ু, এবং তার একটা অদ্ভুত একটা মুদ্রা, হাতের মুদ্রার একটা ভঙ্গি আছে। এবং সেই সঙ্গে একই সঙ্গে তিনি বলছেন আজ তিনি চাইলে বেরোতে পারতেন না। ওটা মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী ঘর থেকে বেরোতে পারতেন না বা কোনো কর্মসূচি পালন করতে পারতেন না। আমার সঙ্গে রয়েছেন আমার সিনিয়র সহকর্মী কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি, দূরদর্শনের। প্রসেনজিৎদা, দীর্ঘদিনের তোমার অভিজ্ঞতা, কি বলবে আজ মুখ্যমন্ত্রী যেভাবে সমালোচনা করলেন? সৌরভ, দেখো, আমি বারবার বলি যে আমরা কাজ করি হচ্ছে টেলিভিশন মিডিয়ায়, অডিও ভিজুয়াল মিডিয়া, এবং আমি দর্শককে বারবার বলি যে আপনারা শুধুমাত্র কথা শুনবেন না, গলার কথা, মুখের কথা, আপনারা শরীরের কথাটাও শুনবেন, শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে নাড়ু দেখাচ্ছেন। এই নাড়ু বলার পরে তিনি যখন গাড়ু শব্দটা ব্যবহার করছেন, তার মাঝখানে একটা নিস্তব্ধতা আছে, একটা গ্যাপ আছে। এবং আপনারা সবাই জানেন, যারা বাংলা শব্দ বা বাংলা ভাষাটা জানেন, আশা করি সবাই জানেন, শুধুমাত্র তৃণমূল জানে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী জানেন এরকম ভাবার তো কোনো কারণ নেই। আপনারা সবাই জানেন নাড়ু শব্দটা গ্রাম বাংলার রাজনীতিতে, বিশেষ করে বামফ্রন্টের সময় থেকে বা নকশাল আন্দোলনের সময় থেকে নাড়ু শব্দটা কিসের জন্য ব্যবহার হয়? সুতলি পাকানো নাড়ু। এবং প্রথমটা খেয়াল করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাড়ু শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, তাতে কিন্তু জয়নগরের নাড়ু শব্দটা ব্যবহার করেননি। প্রথম কথা, জয়নগরের নাড়ু শব্দটা ব্যবহার হয় না, জয়নগরে মোয়া শব্দটা ব্যবহার হয়। মুখ্যমন্ত্রী ম্যানেজ দেওয়ার জন্য তখন নাড়ুটা কার সঙ্গে ব্যবহার হয় মাথায় আসেনি, তিনি জয়নগরের নাড়ু বলে ফেলেছিলেন। তারপরে এবারে অন্যান্য, তারপরে তখন তিনি নারকেল নাড়ু, হ্যান নাড়ু, ত্যান নাড়ু, তারপরে ওনার ওই চিরাচরিত ফাজলামো শব্দটা এখানে ব্যবহার করা উচিত নয়, তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু এই করতে গিয়ে ওই মহিলাদের ঝাড়ু শব্দটা মহিলাদের মুখ থেকে বের করানোর জন্যে নাটক করলেন, তারপরে গাড়ু শব্দটা ব্যবহার করলেন। কিন্তু তিনি প্রথমে নাড়ু শব্দটা ব্যবহার করেছেন, যেটাকে বাংলা ভাষায় পেটো বলে, বাংলা ভাষায় সুতলি বোম বলে। তিনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আগামী দিনে নির্বাচন করতে আসার সময় সুতলি বোম, পেটো বা দেশি বোম দিয়ে স্বাগত জানানোর কথা বলছেন। তিনি এতটাই কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা বলছে। এটা কিন্তু অত্যন্ত যাকে বলে নিম্নরুচির একটা পরিচয়। এবং যে কুশব্দের কথা আমরা ইদানিংকালে বিহার নির্বাচনের সময় শুনছিলাম, সেই কুশব্দ কিন্তু নির্বাচন ঘোষণার বেশ কিছু আগে মুখ্যমন্ত্রী তার পরিচয় দিলেন, এবং যেটা অত্যন্ত খারাপ। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা বলতে পারেন যে তিনি চাইলে বেরোতে দেব না, একটা বেসরকারি জায়গার নাম করে তিনি বলেছেন চাইলে বেরোতে দেব না। মানে এটা কোন জায়গায় থেকে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথাটা বলতে পারেন, এটা জানি না। মানে আমাদের সাংবাদিকতা এটা কোন জায়গায় আসে, আর তার পোষিত সাংবাদিকরা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা সংবাদ মাধ্যম কিভাবে ব্যাখ্যা করবেন, সেটা তারা জানেন, তাদের ওপর ছেড়ে দিলাম। সৌরভ। প্রসেনজিৎ বক্সির সঙ্গে সৌরভ দত্ত, দূরদর্শন সংবাদ, কলকাতা।